আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি একটি ইম্পর্ট্যান্ট টপিক। প্রত্যেকটি ছাত্রদের জন্য এই টপিকটি জানা প্রয়োজন। অর্থাৎ সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি কি, কাইন্ডস অফ সেন্টেন্স। তাহলে সর্বপ্রথম আমরা জানবো সেন্টেন্স কাকে বলে। লক্ষ্য করেন, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। তাহলে কয়েকটি ওয়ার্ড কি করতে হবে? পাশাপাশি বসতে হবে এবং মনের ভাবটা যদি পরিপূর্ণভাবে প্রকাশ করে তাহলে সেটা সেন্টেন্স হবে। আর যদি পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ না করে তাহলে সেটা সেন্টেন্স হবে না। যেমন হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলে। বাক্যটি পরিপূর্ণ শেষ হয়েছে। দেখেন প্রত্যেকটি ওয়ার্ড পাশাপাশি বসেছে এবং বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছে, তাই এটি একটি সেন্টেন্স। উই রিড দ্য স্টোরি বুক। সেন্টেন্সের অংশ দুইটি। যেমন এক নম্বর অংশ হচ্ছে, এখানে লক্ষ্য করেন সেন্টেন্সের অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। এখন সাবজেক্টটা কি? যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ যাকে আপনি লক্ষ্য করে কথা বলবেন, যিনি কাজ সম্পাদন করবে, সেটাই হচ্ছে কি সাবজেক্ট। যেরকম আই রিড দ্য বুক। এখানে আই রিড দ্য বুক, আমি বইটি পড়ি। এখানে লক্ষ্য করা হয়েছে আমাকে, আমাকে লক্ষ্য করে বাকি ওয়ার্ডগুলো বসেছে। তাহলে এখানে আইটা হচ্ছে কি সাবজেক্ট। এরপরে দেখেন উই মেক এ গার্ডেন। উই মেক এ গার্ডেন, এখানে উই হচ্ছে কি সাবজেক্ট। এখানে উই হচ্ছে আপনার সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট। হি ইজ রিডিং দ্য বুক। হি ইজ রিডিং দ্য বুক, এখানে হি হচ্ছে কি আপনার সাবজেক্ট। এরপরে আসেন প্রেডিকেট কাকে বলে। সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে তাকে প্রেডিকেট বলে। অর্থাৎ সাবজেক্ট ব্যতীত বাকি সেন্টেন্সের যা থাকবে সম্পূর্ণ অংশটাকে প্রেডিকেট বলে। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে তাকে প্রেডিকেট বলে। যেমন রিড দ্য বুক, এখানে এটা হচ্ছে আপনার প্রেডিকেট। মেক এ গার্ডেন, এটা হচ্ছে আপনার প্রেডিকেট। ইজ রিডিং দ্য বুক, এই অংশটা হচ্ছে আপনার প্রেডিকেট। তাহলে আমরা জানতে পারলাম যে একটা সেন্টেন্সের দুইটা অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এখানে লক্ষ্য করেন হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স অর্থানুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। যেমন এখানে লক্ষ্য করেন, এক নম্বরে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই নম্বরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন নম্বরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে দেখেন 4 নম্বরে হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, 5 নম্বরে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর দেখেন গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। যেমন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। একটু লক্ষ্য করেন অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময়সূচক বাক্য। গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকারে। লক্ষ্য করেন সিম্পল সেন্টেন্স, এটাকে বলা হয় সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে বলা হয় জটিল বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে বলা হয় যৌগিক বাক্য। এখন আমরা কি করব? প্রত্যেকটি সেন্টেন্সের গঠন কিভাবে হয় এবং প্রত্যেকটি সেন্টেন্সের সংজ্ঞা বলবো এবং গঠনগুলো লিখব। আপনারাও কি করবেন? সাথে সাথে খাতায় লিখে নেবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্সের অর্থ দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি, হি ইজ এ গুড বয়, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এই বাক্যগুলো হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স।
আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন জানবো। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে হাবোধক বাক্য আর নেগেটিভ হচ্ছে কি নাবোধক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা বোঝায়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন আর অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সেম, অর্থাৎ একই গঠন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আর নেগেটিভ সেন্টেন্স অর্থ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু অস্বীকার করা বোঝায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। আর নেগেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে আপনার নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ নেগেটিভ আর অ্যাফার্মেটিভ মিলেই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের অর্থ দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হ্যাজ হি ডান দ্য সাম। করেন গঠন বা স্ট্রাকচার, ইহা দুই ভাবে গঠন করা যায়। প্রথমে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এই গঠনটা কখন হবে? প্রশ্নের উত্তর যদি ইয়েস অথবা নো দ্বারা যদি দেওয়া যায় তাহলে আপনারা এক নাম্বার গঠন করবেন। আর প্রশ্নের উত্তর যদি ইয়েস অথবা নো দ্বারা দেওয়া না যায় তাহলে আপনারা দুই নম্বর গঠন করবেন, অর্থাৎ ডব্লিউ ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন ডব্লিউ ওয়ার্ড বলতে কি বোঝায় দেখেন। ডব্লিউ তো হচ্ছে হোয়াট, হোয়াই, হোয়েন, হো, হোম, হুইচ, হোজ, হোয়ার। এস তো হচ্ছে হাউ। এই 9টি শব্দের যে কোনো একটি শব্দ প্রথমে বসাতে হবে, যেরকম হোয়াট ইজ ইউর নেম, হোয়াই ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, হাউ আর ইউ। এরকম বাক্য তৈরি করতে আপনাকে এই শব্দগুলো ব্যবহার করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সের অর্থ দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, নির্দেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন ডু দ্য সাম, ডু নট রিড দ্য বুক, নেভার ডু দিস, লেট হিম প্লে ক্রিকেট। গঠন, ইহা চার ভাবে গঠন করা যায়। যেমন এক নম্বর হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। এখানে একটি বিষয় মনে রাখবেন, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে গঠন হবে ভার্ব প্লাস অবজেক্ট। দুই নম্বর গঠনেও সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে ডু নট, বাক্যটি যদি নাবোধক হয় তাহলে বসাবেন ডু নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট সেকেন্ড পারসন তা কি থাকবে? গোপন থাকবে বা উজ্জ্বল থাকবে। এটাও সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় আর বাক্যটির অর্থ যদি কখনো না বোঝায় তাহলে বসাবেন নেভার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর এটা হচ্ছে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয় তাহলে প্রথমে লিখবেন লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মগুলো লক্ষ্য করেন। আই হইলে মি, উই, আস, হি, হিম, শি, হার, ইট, দে, দেম। এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সের অর্থ দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন মে আল্লাহ গিভ ইউ এ হিউজ মানি, লং লিভ আওয়ার কান্ট্রি। গঠন, ইহা দুই ভাবে গঠন করা যায়। মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দুই নম্বরের গঠন হচ্ছে লং প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। অর্থাৎ যদি দীর্ঘজীবী হোক, যেরকম লং লিভ ইউর মাদার, লং লিভ ইউর কান্ট্রি, লং লিভ ইউর লিডার, লং লিভ আওয়ার কান্ট্রি, এরকম দীর্ঘজীবী হোক যদি বোঝায় তাহলে আমরা লং লিভ ব্যবহার করব। এছাড়া আমরা কি করব? মে ব্যবহার করব। মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ব্যবহার করে অপটেটিভ সেন্টেন্স তৈরি করব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। লক্ষ্য করেন এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্সের অর্থ দ্বারা মনের আবেগ অর্থাৎ আনন্দ, দুঃখ, বেদনা, হর্ষ, বিষাদ, ঘৃণা, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন এলাস আই এম আন্ডান, হায় আমার পুরা কপাল, হোয়াট এ বিগ বাস ইট ইজ, কতই না বড় বাসটি। গঠন, ইহা দুই ভাবে গঠন করা যায়। যেমন প্রথমে ইন্টারজেকশন বসে প্লাস বিশেষক চিহ্ন বসে প্লাস বাকি সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে লিখতে হয়।
তাহলে প্রশ্ন হচ্ছে যে ইন্টারজেকশন কোনগুলো? হুররা, ব্রেভো, ওহ, ফাই ফাই, শেম শেম, এলাস, এই শব্দগুলো হচ্ছে আপনার ইন্টারজেকশন। এই শব্দগুলো প্রথমে বসাতে হয়। 2 নম্বরে লক্ষ্য করেন, সেন্টেন্সটি হোয়াট বা হাউ দ্বারা শুরু হয়, প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিশেষসূচক চিহ্ন বসে। তাহলে আপনারা কি করতে পারবেন? এভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে পারবেন। নেক্সট একটি ক্লাসে আমি আপনার গঠন অনুসারে 3 প্রকার সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওইগুলোর সংজ্ঞা দেব এবং গঠন দেব। আশা করছি পরের ক্লাসটি আপনারা দেখবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।